হ্যালো সকলকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ঋষিতাস ডেলি লাইফ ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের দিনটি 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর সকলেই তোমরা সবাই খুব সেলিব্রেশন করো নিজের মতো করে। তো আমিও আমার মতো করেই সেলিব্রেশন করেছি, সেটাই তোমাদের সামনে একটি পার্ট তুলে ধরছি। তো আজকের দিনটি আমার কাছেও খুব স্পেশাল, কারণ আজকে আমার গুরুদেবের জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে আমি নিজে কিছু বানানোর চেষ্টা করেছি যে তাকে নিবেদন করব বলে। তো প্রথমে আমি মোয়া ক্ষীর অর্ডার করেছিলাম। সেই মোয়া ক্ষীরটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে মেল্টেড করে নিয়েছিলাম, এবং তার সাথে তুমি গুঁড়ো মেশাতে পারো বা চিনিও মেশাতে পারো। তো আমি চিনি মিশিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো মতো সেটাকে কড়া করে পাক দিয়ে নিয়ে ঠান্ডা করে প্লেটে নিয়ে নিয়েছিলাম। এবার তোমরা তোমাদের মতো করে শেপ দিতে পারো। তো আমি আমার মতো করে হাতে একটু চ্যাপটা চ্যাপটা করে গোল করে নিয়ে সন্দেশের মতো চেষ্টা করেছি বানিয়ে নেওয়ার মতো। তো আরেকটা জিনিস আমি বানানোর চেষ্টা করেছি আর কি, বাকি ক্ষীরটা দিয়ে। তো প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, পাটিসাপটা বানিয়েছিলাম আমি আর কি। তো এবার ফার্স্টে হচ্ছে তোমার কড়াটাকে গরম করে নিয়েছি, অল্প করে সাদা তেল দিয়েছি। এবার সাদা তেলটাকে ব্রাশ দিয়ে নিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি, দিয়ে কড়াইটাকে ভালো মতো গরম হতে দিয়েছি। এবার আস্তে আস্তে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে ব্যাটারটা 1 চামচের মতো দিয়ে দিয়েছি অ্যাডজাস্ট করে, এবং সেটাকে ঠিকমতো গোল শেপ দেওয়ার জন্য এদিক ওদিক করেছি আর কি। কড়াটাকে নিয়ে একটু উঠিয়ে এদিক ওদিক করে নিয়ে সেটাকে ভালো মতো একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। তোমরা চাইলে আর একটু বড় করেও করতে পারো। তো আমি আমার মতো আন্দাজে একটা করেছি আর কি। এবার ভালো মতো এটাকে সেঁকতে দিয়েছি। ঠিক যখন শাঁকা শাঁকা হয়ে এসছে আর কি, সেদ্ধ টাইপের হয়ে গিয়েছে, তারপরে তার মধ্যে আমি ক্ষীর দিয়েছি পুরটার জন্য, এবং ক্ষীরটা দিয়ে ভালো মতো ভেজে নিয়ে এপিট ওপিট করে লাল লাল করে নিয়ে ভেজে নিয়ে পিঠেটাকে আমি তৈরি করেছি। তো এই দেখো ক্ষীরটা কেমন করে আমি দিচ্ছি, এক সাইডে দিয়েছি, তোমরা চাইলে মিডিলেও দিতে পারো। হ্যাঁ, তো এই যে এক পাট করে আমি উল্টি পাল্টি নিয়ে ছোটো ছোটো করে নিয়েছি। তো আমার পাটিসাপটা হচ্ছে রেডি হয়ে গিয়েছে। দিয়ে আমি প্লেটের মধ্যে আস্তে আস্তে সাজিয়ে নিয়েছি নিজের মতো করে। বেশি বানাইনি, 3টে থেকে 4টে পিস আশা করি বানিয়েছিলাম। হ্যাঁ, এবার আমি আমার গুরুদেবকে সেটি পুজোর আগে সাজিয়ে নিয়ে নিবেদন করেছি, এবং তার আগে আমি ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো সকাল সকাল পুজো করতে হয় আমাদের, গুরুদেবের উপাসনা থাকে। তো নিজের মতো করেই আমি সাজিয়ে নিয়ে একা হাতে যতটুকুটা পেরেছি, হ্যাঁ, নিজের সামর্থ্য অনুযায়ী আমি সাজিয়ে নিয়েছি। দিয়ে তারপরে সমস্ত ভোগগুলো আমি নিবেদন করেছি নিজের মতো করে। তো ভোগের প্লেটেতে ছিল হচ্ছে লাড্ডু, সন্দেশ, আরও বিভিন্ন রকমের 5 রকমের ফল দিয়েছিলাম। তো সেই ফলটা সাজিয়ে নিয়েছি। একটু কেকও দিয়েছিলাম, চকলেট কেক, সেটা ফ্রুট কেকের মধ্যেই ছিল। দেখো আমি কীভাবে আমার ঠাকুরকে সাজিয়েছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি আর কি। এটা আমার ছোট্ট ঠাকুর ঘর। ঠাকুর পুজো হয়ে যাওয়ার পর আমি দুপুরের মেনুতে তো চলে এসেছি। দুপুরের মেনু ছিল আজকে নিরামিষ আমাদের রান্না। তো আমি আলুর দম বানিয়েছিলাম, তাই ফার্স্টে আলুটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে একটা মশলা বানিয়েছিলাম, সেই মশলাটা টমেটো,
মটরশুঁটি, গরম মশলা দিয়ে ভালো মতো একটা ভাজা ভাজা মশলা করে নিয়ে তার মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছিলাম, ভাজা আলুটাকে দিয়ে জল দিয়ে ফুটোতে দিয়েছিলাম। তারপর বাড়ছিলাম টমেটোর চাটনি। তো টমেটোটাকে ফার্স্টে ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে নর্মালি জল মিশিয়ে চিনি দিয়ে ভালো মতো পাক দিয়ে টমেটো চাটনিটা রেডি করেছিলাম। তো দুপুরে মেনু ছিল আজকে মুগ ডাল, সাদা ভাত, শাকের তরকারি আর তোমার আলুর দম, টমেটো চাটনি দিয়ে সন্ধেবেলায় আবার সন্ধে দিয়েছিলাম। যেহেতু আজকে গুরুদেবের জন্মদিন সেই জন্যই আরও বড় মতো একটু সন্ধে দিয়েছিলাম আর কি। দিয়ে সন্ধে দিয়ে সন্ধ্যেবেলা একটা প্ল্যান করেছিলাম ছোটো একটা ঘুরতে যাওয়ার জন্য, তাই জন্য আমি রেডি হচ্ছিলাম। তো আমি নর্মালি যে জিন্স, একটা টপ আর যেরকম আমি সাজগোজ করি হালকা পাতলা, কারণ আমি বেশি মেকআপ জানি না। তো একটা ময়শ্চারাইজার ক্রিম, জনসনস পাউডার, একটা লিপস্টিক, কাজল, সিসি ক্রিম অ্যান্ড লাইনার পরেছিলাম দিয়ে, আর ছোটো একটা ইয়াররিংস, ঘড়ি, যেটা নর্মালি রোজকার মতো সাজি। তো সেইভাবে রেডি হওয়ার আগে আমার এরকম লুক ছিল। ড্রেসটা পরে নিয়ে জাস্ট রেডি হওয়ার আগে আমি এরকম একটা লুক করেছিলাম। তারপর রেডি হয়ে নিয়ে তোমাদের সামনে আমি আবার এলাম। একদম সিম্পল সাজ, আমি বেশি ভাজতে পারি না, তাই তোমাদের সাথে জাস্ট এই জিনিসটা শেয়ার করলাম আর কি। তো এবার হচ্ছে বাইরে বেরোনোর আগে এই ছবিগুলো একটু তুলছিলাম নিজের মতো ঘরেতে পোজ দিয়ে। এবার যাচ্ছি মেট্রোর দিকে, মেট্রো স্টেশন। মেট্রো থেকে নেমে এবার এটা ব্যাঙ্গালোরে, যেখানে কিন্তু আমাদের বাঙালিদের বেঙ্গলের স্ট্রিট সেরকম। এটা হচ্ছে এমজি রোড, এখানে ক্রিসমাসের একটা আলাদা রকমের ভাইব পাওয়া যায়। তো সেখানেই চলে গেছিলাম ঘুরতে আর কি। দেখো রাস্তাতে কত লোকের ভিড়, মানে ব্যাঙ্গালোরে মানে একটা ভাইবই আলাদা রয়েছে। এবার এখানে কিছুটা ফটোশ্যুট করছিলাম টুকটাক মতো। অনেক বড় বড় মানুষজন যাচ্ছিলেন, তাদেরকে দেখছিলাম। প্রচুর সিকিউরিটি পুলিশদের ভিড় ছিল, তারা সব এখানে যাচ্ছে বলে লাইন ধরে করে। খুব সুন্দর একটা ভিউ। তো আমি কিছুটা ক্লিপ নিচ্ছিলাম নিজের জন্য, ক্লিপসের জন্য বা ফটোশ্যুটের জন্য। তো রাস্তাতে দেখলাম সানটা সেজে একটা ডগি চলে এসে, এত সুন্দর লাগছে তাকে ঘিরে, এত ন্যাচারাল যে আমিও সেখানে দাঁড়িয়ে থেকে তাকে দেখলাম। তারপরে চলেছিলাম একটা রেস্টুরেন্টে নিরামিষ কিছু খাবো বলে। তো আমি রাস্তার দিকে অর্ডার করেছিলাম একটা বার্গার আর একটু কোক। এটাই ডিনার ছিল, ডিনার ছেড়ে এটাই আমার শেষ।